2024 সালে জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আসলে বৈষম্য বিরোধী হয়েছিল ভালো কথা, বাট বৈষম্য কি বিলোপ হয়েছে আদৌ? আমরা দেখতে পাচ্ছি ভোটের বেলা যখন আসে তখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্মুখীন খুব ভালোভাবে দাদা ভাইয়া বলে ভোট চায়, কিন্তু এই যে বৈষম্য থেকেই তো গেল। আচ্ছা, আপনারা বলুন, এখানে বিভিন্ন কমিউনিটি আন্দোলনের নেতৃবৃন্দ অনেকেই আছে, অন্তত 20টা সংগঠনের নেতৃবৃন্দ আমি এখানে দেখলাম। কেউ কি সংবিধান সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশন কোনোভাবে আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করেছিল? সম্ভবত করে নাই। তো আমি বলবো বৈষম্য বিরোধী আন্দোলনটাকে বৈষম্য বিলোপের আন্দোলনে রূপান্তরিত করে সেটাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংবিধান সংস্কার কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, বিশেষ করে এখন যে রাষ্ট্র সংবিধান সংস্কার কমিশন হচ্ছে এবং এটার যে রিপোর্ট বা যে সুপারিশ করা হবে সেটাকে প্রভাবিত করার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের হস্তক্ষেপ থাকবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে বিভিন্ন কমিউনিটি আন্দোলনের নেতৃবৃন্দ, সকলে সম্মিলিতভাবে এই আন্দোলন অর্থাৎ আপনাদের এই দাবি দেওয়াগুলো সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রেরণ করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।